বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আরসিসি কাজে কোন কাজে কী পরিমাণ কভারিং দিতে হয় বাস্তব কাজে সেটা সম্পর্কে জানব। আমরা প্রথমে শুরু করি। আরসিসি কাজ যদি পাইল হয়ে থাকে, এক নাম্বার কাজ যদি আমাদের পাইল হয়, পাইল হলে পাইল যেহেতু দুই ধরনের হয়ে থাকে, একটা হলো কাস্ট ইন সিটু পাইল, একটা হলো প্রিকাস্ট পাইল। যদি কাস্ট ইন সিটু পাইল হয়, কাস্ট ইন সিটু হলে সাধারণত 3 ইঞ্চি কভারিং দিতে হবে। কাস্ট ইন সিটু হলে 3 ইঞ্চি। এবং যদি প্রিকাস্ট পাইল হয়, প্রিকাস্ট পাইল হলে সাধারণত 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি দেওয়া হয়ে থাকে, 1.5 থেকে 2 ইঞ্চি হয়ে থাকে। পাইল, তাহলে পাইল ক্যাপে কি পরিমাণ দিতে হয়? পাইল ক্যাপের জন্য আমাদের সাধারণত কভারিং বটমে দিতে হয় 5 ইঞ্চি, বটমে দিতে হবে 5 ইঞ্চি, এবং টপে সাইডে দিতে হবে, সাইডে সাধারণত 3 ইঞ্চি দেওয়া হয়ে থাকে। টপে দেওয়া হয়ে থাকে সাধারণত 2 থেকে 2.5 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি। এখন যদি ফুটিং হয়ে থাকে, ফুটিংয়ের ক্ষেত্রে সাধারণত টপে কভারিং দিতে হয় 2 থেকে 2.5 ইঞ্চি, থেকে 2.5 ইঞ্চি হলো টপে দিতে হয়। বটমে দিতে হয় 3 ইঞ্চি, বটম সাধারণত 3 ইঞ্চি হয়ে থাকে। সাইড কভারিং ফুটিংয়ের ক্ষেত্রে 3 ইঞ্চি হয়ে থাকে। এখন হলো কলামের ক্ষেত্রে, সাধারণত 2 ধরনের কলাম হয়ে থাকে, একটা শর্ট কলাম আর একটা লং কলাম। শর্ট কলাম অর্থাৎ গ্রেড বিমের নিচ পর্যন্ত সাধারণত 3 ইঞ্চি দিতে হয় গ্রেড বিমের নিচে। অর্থাৎ শর্ট কলামের ক্ষেত্রে, শর্ট এর ক্ষেত্রে কভারিং হবে সাধারণত 3 ইঞ্চি। লং এর ক্ষেত্রে কভারিং ধরা হয় সাধারণত 2 ইঞ্চি দিলেই হয়, 2 ইঞ্চি। এখন হলো গ্রেড বিমের ক্ষেত্রে আমাদের কভারিং কত দেওয়া হয়। গ্রেড বিমের ক্ষেত্রে টপে সাধারণত 2 ইঞ্চি দেওয়া হয়ে থাকে। সাইড বিমের সাইডেও সাধারণত 2 ইঞ্চি দেওয়া হয়ে থাকে। এবং বটমেও সাধারণত 2 ইঞ্চি দেওয়া হয়ে থাকে। গ্রেড বিমের টপে, বটম, সাইডে সাধারণত 2 ইঞ্চি করে হয়ে থাকে। বিমের ক্ষেত্রে ফ্লোর বিম যদি হয়ে থাকে বা অন্যান্য বিম আছে, অর্থাৎ শুধু বিমের ক্ষেত্রে সাধারণত টপ কভার সাধারণত 1.5 ইঞ্চি হয়ে থাকে, 1.5 ইঞ্চি।
বটমের ক্ষেত্রে বটম সাধারণত 1.5 ইঞ্চি হয়ে থাকে, সাইড কভারও সাধারণত ওই 1.5 ইঞ্চি হয়ে থাকে। স্ল্যাবের ক্ষেত্রে যদি আমরা ধরি, স্ল্যাব এবং স্টেয়ার, স্ল্যাব এবং স্টেয়ারের ক্ষেত্রে টপ সাধারণত 1 ইঞ্চি দেওয়া হয়, বটম 3/4 ইঞ্চি থেকে 1 ইঞ্চি দেওয়া হয়ে থাকে। এছাড়া যদি মাটির নিচে ওয়াটার রিজার্ভার কেউ তৈরি করে, সেক্ষেত্রে যদি আমাদের এটা মাটির নিচে ওয়াটার রিজার্ভার হয়, এরকম যদি ওয়াটার রিজার্ভার মাটির নিচে তৈরি করা হয়, তাহলে এই যে ভিতরের যে পাশটুকু আছে, ভিতরের কভার, ভিতরের যে কভারিংটুকু আছে, এই যে ভিতরের কভার, ভিতর পাশে পানির ট্যাঙ্কের ভিতর পাশ, এটা সাধারণত 2 ইঞ্চি হয়ে থাকে এবং মাটির কাছে যেটা বাহিরে, এটা 2 থেকে 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি পর্যন্ত দেওয়া যেতে পারে। তো আরও ইম্পর্টেন্ট আরও অনেক কিছু শেখার জন্য, জানার জন্য এই চ্যানেলের সঙ্গেই থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।